বিধায়কের মুখে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি পাওয়ার কিছুক্ষণ পর থেকে ভয়ে নিখোঁজ হয়ে পড়েছেন মহানন্দাটোলার প্রতিবাদী ব্যক্তি, যার জেরে চরম দুশ্চিন্তায় রয়েছেন নিখোঁজ ব্যক্তির পরিবারবর্গ। উল্লেখ্য, রবিবার মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা এলাকায় ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ছিলেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জিও। তারা এলাকায় পৌঁছানো মাত্রই গ্রামবাসীরা তাদের ঘিরে ধরেন। সেচ দপ্তরের আধিকারিকদের কাছে শুধু বালির বস্তা না ফেলে আগে কঞ্চিযুক্ত বাস ফেলে পরে বালির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের কাজের দাবি জানান। আর এতেই মেজাজ হারান রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। তিনি এক প্রতিবাদী গ্রামবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন। চিফ ইঞ্জিনিয়ার এসছেন, এসডিও সাহেব এসছেন, মহানন্দা ইরিগেশন এসছে, তারা টেকনিক্যাল। তুমি টেকনিক্যাল অ্যাডভাইস দিতে পারো না, আন্ডারস্ট্যান্ড? তো আমরা থাকছি না এখানে, ঘুরে যাচ্ছি সব পাবলিক, সব আমরা সব পাবলিক এখানে, আমরা সব পাবলিক বিধায়কের এহেন আচরণে এলাকায় উত্তেজনা তৈরি হয়। গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। যদিও শেষমেশ ঘটনাস্থলে হাজির চাঁচল মহকুমা শাসক বিধায়ককে বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। এদিকে এই ঘটনার কিছুক্ষণ পরেই মহানন্দাটোলা পুলিশ ফাঁড়ির এক সিভিক ভলান্টিয়ার ওই প্রতিবাদী ব্যক্তিকে ফোন করে ডেকে পাঠান বলে খবর। এরপর প্রতিবাদী ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু আর বাড়ি ফেরেননি। গ্রেপ্তারির ভয়ে নিখোঁজ হয়ে রয়েছেন। মোবাইলের সুইচ অফ রয়েছে। পরিবারবর্গও তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। স্বভাবতই দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার। নিখোঁজ ব্যক্তির মেয়ে অভিযোগ করে বলে, রবিবারের ঘটনার পর তার মা বিধায়কের বাড়ি গিয়ে বাবাকে গ্রেপ্তার না করানোর অনুরোধ করেছিলেন বিধায়ককে, কিন্তু বিধায়ক মায়ের কোনো কথা শোনেননি। উল্টে বাবাকে জেল খাটানোর হুমকি দিয়েছেন, বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন। বাবা বললেন যে ওইখানে গিয়ে, তো ওইখানের ইঞ্জিনিয়ার বলতে লাগলেন যে বস্তা দিয়ে কাজ শুরু হবে। তো বাবা বললেন এর আগেও বস্তা দেওয়া হয়েছে, বস্তা সব নদীতেই চলে গেছে, বস্তা দিয়ে কোনো কিছুই হয়নি। বিধায়ক এসে, সমর মুখার্জি এসে এখানে বাবাকে বলছেন, তুই বলনেওয়ালা কে এখানে, তুই বলনেওয়ালা কে, একে এক্ষুনি অ্যারেস্ট করা হোক, এক্ষুনি একে অ্যারেস্ট করা হোক। ওই মহানন্দটোলা বাড়ি থেকে ওখান থেকে ফোন করলো কি আপনি এখানে চলে আসেন। তখন বাবা এখানেই উপস্থিত ছিলেন। তখন 10 মিনিটের মধ্যেই বাবা এখান থেকে আতঙ্কে ভয়ে এখান থেকে চলে যান। এখন কোথায় আছে কোনো খোঁজ খবর নাই। তখন বাবাকে ফোন লাগানো হয়, কিন্তু বাবার মোবাইলও সুইচ অফ বলে। এই আতঙ্কে মা যায় সমর মুখার্জি বিধায়কের বাড়ি যায়। তখন সেখানে গিয়ে মা পা হাত ধরে ওর। বিধায়ক বলছিল সমর মুখার্জি যে এখানে ওকে 90 দিনের জেল দেওয়া হবে, আবার তোমরা নিজের জিনিসপত্র সব গুছিয়ে নাও, এখান থেকে চলে যাও, এক ঘর মারওয়ারিকে এখানে থাকতে দিব না। এই বিষয়ে বিধায়ক সমর মুখার্জির প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুরো অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করেন। দাবি করেন তিনি কাউকে গ্রেপ্তারের হুমকি দেননি, কেউ তার বাড়িতেও আসেননি। আরও ভয়াবহ রূপ ধারণ করল মালদার মানিকচকের ভূতনির বন্যা পরিস্থিতি। নতুন করে জল ঢুকলো আরও 2-1টি গ্রামে। সব মিলিয়ে এই পর্যন্ত গঙ্গার জলে প্লাবিত হল ভূতনির উত্তর চণ্ডীপুরের 5টি গ্রাম। উল্লেখ্য, রবিবার ভোররাতে মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুরের কেশরপুরে গঙ্গার বাঁধ ভাঙে। বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ ভেঙে গঙ্গার জল হু করে ভূতনির সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে শুরু করে। সেই জলে প্রথমে ভূতনির কেশরপুর, কালুটনটোলা, ঈশ্বরটোলা, কামালতিপুরের মতো নিচু এলাকার মাঠঘাট জলে প্লাবিত হয়। এরপর ধীরে ধীরে রাস্তাঘাট প্লাবিত হতে শুরু করে। কেশরপুর ও কালুটনটোলায় বেশ কিছু পরিবারের ঘরবাড়িতে জল প্রবেশ করে। এরপর রবিবার রাতভর গঙ্গার জল ঢুকে নতুন করে ভূতনির মদনটোলা ও গোবর্ধনটোলা এলাকা প্লাবিত হয়। ফলে ভূতনির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। আর এই পরিস্থিতির জন্য ভূতনিবাসী প্রশাসনকে দায়ী করে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। ভয়ঙ্কর দুর্বিষহ বন্যার পরিস্থিতি, সরকারের নেগলিজেন্সিতে এই বাঁধটাকে আজকে ভূতনির জল ঢুকছে।
যদি সরকারের চেষ্টা থাকতো তাহলে এটা বাদ কোনো সময় ভাঙতো না। আজকে ভুতনি বিগত 1998 যে কষ্টের সম্মুখীন হয়েছিল তার থেকে বেশি কষ্টের সম্মুখীন দেখতে পাচ্ছি। ভুতনিবাসীর চরম দুর্দশার সীমা থাকবে না। আজকে হয়তো জল ঢুকছে তো অনেকে ভাবছে যে ঢুকলে বা কি হবে, কিন্তু ভুতনিবাসী যা কষ্টে ভুগবে আগামী দিনে না, তার সীমা, এই দুঃখের সীমা বর্ণনা করা যাবে না, কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আর প্রতিটা পরিবার এই কষ্টের সম্মুখীন হবে, মানে গবাদি পশু থেকে হাঁস মুরগি ছাগল ইত্যাদি মানুষের কষ্টের মানে ওই ভাষা প্রকাশ করা যাবে না। এটাকে যদি বলা যায় একেবারে নেগলিজেন্সি, তাই হলো না তো এই জলটা কোনো মতে ভুতনিবাসী দেখতে পেত না বা ঢুকতো না। কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। বর্তমান কাকে দায়ী করবো? বর্তমান সরকারের যে আছে, যে বিধায়ক আছে, যে এখানে প্রধান আছে, যে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, জেলা কি বলে সভাধিপতি আছে, তাদের উপর নির্ভর করবে। ওরা ইচ্ছা করলে বহু কিছু করতে পারতো। ভুতনিতে জল ঢুকতোই না। এর থেকে ভয়ঙ্কর অবস্থা গেছে, সেটা তো রুখে দিয়েছে, কিন্তু এটা তো সামান্য ব্যাপার ছিল। আজকে এই সামান্যর জন্য ভুতনির চরম দুর্দশা আগামী দিনে মানুষ ভুতনিবাসী ভোগ করবে। এদিকে ভুতনি সহ মানিকচক ব্লকের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সোমবার মালদা জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে এক বৈঠক ডাকে। সেই বৈঠকে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্যরা। তারা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা, দুর্গতদের সাহায্যার্থে প্রয়োজনীয় ত্রাণ বিলি, রান্না করা খাবার বিলি, 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখা সহ সব ধরনের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। আজকে গঙ্গা রিভার যেভাবে রাইজ করছে এবং ভুতনিতে একটা বাঁধের ফাটল দেখা গেছে, যেখান দিয়ে জল ঢুকছে ভুতনিতে, এবং মানিকচক ব্লকে একটা ফ্লাড লাইট সিচুয়েশন হয়েছে, সেটাকে কীভাবে মোকাবিলা করা যাবে এই নিয়ে ডিএম সাহেব আজকে সমস্ত দপ্তরকে নিয়ে একটা প্রিপেয়ারনেস মিটিং করেছিলেন। আজকে ডিএম সাহেব বলেছেন যে খুব ভালোভাবে নজর দিতে, যাতে একজন চাষিও ক্ষতিগ্রস্ত না হয় বা ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণের টাকা পাওয়া যায়, মানে আমরা যাতে চাষিদের পাশে থাকতে পারি এবং সামনের সিজন যেগুলো আসছে সেখানে কী করে এখানকার চাষিকে আরও বেশি করে আমরা ইনপুট দিতে পারি। গঙ্গার প্রবল জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট। কালভার্ট ভাঙার মুহূর্তে বাইক সমেত জলে পড়লেন এক বাইক চালক। যদিও স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি। সোমবার 7 সকালে এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচকের ভুতনির উত্তর চণ্ডীপুরের কাসিমনগর এলাকায়। উল্লেখ্য, গত রবিবার ভোররাতে মালদার মানিকচকের ভুতনির উত্তর চণ্ডীপুরের কেশরপুর এলাকায় গঙ্গার বাঁধ ভাঙে। বালির বস্তা দিয়ে তৈরি বাঁধ ভেঙে ভুতনির সংরক্ষিত এলাকায় হু হু করে জল প্রবেশ করতে শুরু করে। সোমবার সকালে ভুতনির উত্তর চণ্ডীপুরের কাসিমনগরে মূল রাস্তার উপর তৈরি এক কালভার্টের নিচ দিয়ে প্রবল বেগে জল বইতে শুরু করে। সেই জলের তোড়ে কালভার্ট ভাঙার উপক্রম হয়। প্রথমে কালভার্টের গার্ডওয়াল ভেঙে পড়ে। ওই মুহূর্ত থেকে গ্রামবাসীরা বিপজ্জনক কালভার্টের উপর দিয়ে মানুষজনকে চলাচল করতে নিষেধ করেন, মানুষজনের যাতায়াত বন্ধ করেন। কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ দৌড়ে কালভার্টের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করতে থাকেন। এর মধ্যে এক বাইক চালক বাইকে চেপে কালভার্ট পার হতে যান, আর ঠিক তখনই কালভার্টটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ওই বাইক চালকও বাইক নিয়ে জলে পড়ে যান। এই ঘটনায় অল্পের জন্য ওই বাইক চালক প্রাণে রক্ষা পান। স্থানীয়রা তাকে তড়িঘড়ি জল থেকে উদ্ধার করেন, যদিও তার বাইক জলে ভেসে যায়। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। মূল রাস্তার উপর তৈরি কালভার্ট ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে খবর। গাড়িটা উঠা রে, গাড়িটা উঠা, গাড়িটা উঠা, গাড়িটা উঠা, ওখান থেকে গাড়িটা উঠা, গাড়িটা আছে। ও ক্যামেরাতে কে দেখবে সম্পূর্ণ সম্পূর্ণ মাঝখানে কে থাকবে। হ্যাঁ
এই